আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের মূল কারিগর। দেশের শিল্প কলকারখানা, কৃষি, পরিবহন, গৃহকর্ম, নির্মাণ সহ প্রতিটি খাতে তাদের নিরলস পরিশ্রম আমাদের সমাজ, অর্থনীতি, সভ্যতা ও উন্নয়নকে বেগবান ও সমৃদ্ধ করছে। প্রবাসী শ্রমিকদের পাঠানো বিশাল রেমিটেন্স ও তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের শ্রম ও ঘামের যে আয় হয়, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ, এটাই আমাদের অর্থনীতির প্রাণ শক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই তাৎপর্যপূর্ণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শ্রমজীবী মানুষের প্রতি মমত্ববোধের কথা। আপনারা হয়তো জানেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মে দিবস উপলক্ষে প্রথম জনসমাবেশে গর্বের সাথে নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দেন। তার প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার শ্রম কল্যাণের ভিত্তিকেই শক্তিশালী করেছে। 1976 সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্য সহ 33টি দেশের বাংলাদেশি শ্রমিক প্রেরণের ব্যবস্থা করেছিলেন। এই উদ্যোগই পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। আজ যে রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একত্রতা ঘোষণা করেন। তিনি শ্রম আইন 2006 প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ শ্রমিকের অধিকার, কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার রক্ষা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। সম্মানিত মালিক ও শ্রমিক প্রতিনিধিবৃন্দ, শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকসই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ প্রদান করতে এই সরকার সচেষ্ট। কোনোভাবেই এ অধিকারকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কোনো স্বার্থান্বেষী পক্ষের প্ররোচনায় শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিক ভাইয়েরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি দায়িত্বশীল আচরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বাংলাদেশ শ্রম সংশোধন আইন 2026 পাস করেছে। এতে আন্তর্জাতিক শ্রম মান অনুসরণপূর্বক শ্রমিকদের অধিকার আরও সুসংহত ও সুরক্ষিত করা হয়েছে। এছাড়া শ্রম মান নিশ্চিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO 39টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। শ্রমিক ভাই ও বোনেরা, পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকদের মর্যাদা ও অধিকার
রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের নিরাপত্তা, সম্মান, অধিকার, শোভন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মাতৃত্বকালীন ছুটি, সমকাজের সমান মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির মাধ্যমে একটি মানবিক কর্মসংস্কৃতি গড়ে তোলা জরুরি। আমি আশা করি শ্রম খাতে সরকারের গৃহীত কার্যক্রম ও নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মহল অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং তা বাস্তবায়ন নিশ্চিত করবেন। আজকের দিবসের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে সবার নবপ্রভাত এক দূরদর্শী ও অনুপ্রেরণামূলক বার্তা বহন করছে, যা শ্রমিকের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং জাতির নতুন সম্ভাবনা ও অর্থনৈতিক সমৃদ্ধিকে একই সূত্রে গেঁথেছে। আমি আশা করি শ্রমিকের কর্মঠ হাতে সম্মিলিত শক্তিতেই উদ্ভাসিত হবে প্রতীক্ষিত নতুন প্রভাত, যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করা সম্ভব হবে। আসুন শ্রমিক, মালিক, সরকার ও সংশ্লিষ্ট অংশীজনের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে শ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করে একটি সুষম টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আত্মনিয়োগ করি।